করবেন না। রাস্তাঘাটে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনার সামনে দিয়ে সুন্দরী ললনা, সুন্দরী নারী, সুন্দরী জরিনা সকিনা যদি হেঁটেও যায়, চক্ষুটাকে আপনি নিচের দিকে রাখবেন, হেফাজত করবেন। এই আদেশটা কার? চক্ষুকে নিম্নগামী করে রাখবেন। মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। যাদের মেয়েদেরকে ডিস্টার্ব করতে ইচ্ছে হয় তাদের জন্য এই হাদিস। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে কিছু সাহাবী নিয়ে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা আমার সামনে দিয়ে হেঁটে গেলে আমার জিনা করতে মন চায়। এই কথা শোনার পরে পাশে থাকা সাহাবীরা অবাক, আল্লাহর রাসূলকে এসে কেমন কথা বলে। কিন্তু নবীজি তো বলেন বিশ্ব মানবতার জন্য তিনি অসাধারণ এক নেতৃত্ব, অসাধারণ এক মহামানব। তার চরিত্র কেমন ছিল তিনি বললেন, আমার কাছে আসো, বড় আদর করে আল্লাহর নবী তাকে ডাক দিয়ে একদম আল্লাহর নবীর কাছে বসালেন। তারপরে নবীজি আদর মাখা কণ্ঠে তাকে বললেন, শোনো, যদি রাস্তাঘাটে তোমার বোনকে কেউ এমন কথা বলে, তোমার বোনকে এমন কথা বললে তোমার কেমন লাগবে? সে বলল, আমার খুব খারাপ লাগলে। নবীজি বললেন, যদি তোমার স্ত্রীকে কেউ এই কথা বলে কেমন লাগবে? আমার খারাপ লাগবে। নবীজি বললেন, যদি কেউ তোমার মাকে এমন কথা বলে তোমার কেমন লাগবে? সে বলল, খারাপ লাগবে। আল্লাহর নবী বললেন, তাহলে রাস্তাঘাটে তুমিও তো যে নারীকে দেখে এমন কথা বলতে বা এমন কাজ করতে মন চায়, সেও তো কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো স্ত্রী হতে পারে, কারো না কারো মা হতে পারে। সুতরাং নিজের বেলায়, অন্যের বেলায় যেটা তোমার নিজের বেলায় যেটা খারাপ লাগে, অন্যের বেলায় সেটা কেন এত ভালো লাগে? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, এখন থেকে আর আমি এটা করব না। অর্থাৎ যে নারীকে দেখে, যে মেয়েকে দেখে আপনার মনের ভেতরে বাজে চিন্তা, খারাপ চিন্তা আসে, আপনি এই ফিলিংস নিয়ে আসবেন, এটা যদি আমার বোন হতো, আমার বোনকে যদি কেউ এটা বলতো, আমার মাকে, আমার মেয়েকে যদি এটা কেউ করতো, আপনার ভালো লাগতো না খারাপ লাগতো? খবরদার, মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। জিনা থেকে বাঁচার জন্য 5টা প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি। কয়টা? 1 নাম্বার, জিনা থেকে বাঁচতে হলে চোখের হেফাজত করতে হবে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। মানুষ চক্ষু দিয়ে দেখে, চক্ষু হলো হৃদয়ের দরজা। এই দরজাকে কেউ যদি হেফাজত করতে পারে, প্রটেক্ট করতে পারে, জিনা থেকে বাঁচতে পারবে। মনে করেন এই যে মোবাইল, এটা হাতে নিলেন, ইউটিউব শরীফে, গুগল শরীফে গেলেন, এখানে ভালো জিনিসের সাথে খারাপ জিনিস আছে না নাই? অনিচ্ছাকৃতভাবে একটা ভুল, অনিচ্ছাকৃতভাবে একটা আজে বাজে ভিডিওর দিকে চক্ষু চলে গেল। নবীজি বলেছেন, লা তুতমিউন নাযরাতান নাযরা, দৃষ্টির পরে দৃষ্টি দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম দৃষ্টি তোমার, পরবর্তীটা তোমার নয়, পরবর্তীটা শয়তানের, পরবর্তীটা ক্ষমার যোগ্য নয়। এই হাদিস শুনে আবার কেউ মনে মনে ভাবিয়েন না, যেহেতু প্রথমবার দৃষ্টি দেওয়া জায়েজ আছে, প্রথমবার সব আমি দেখা ফেলবো, উল্টা পাল্টা বুঝবেন না। হাউ যে একবার এক মসজিদে ওয়াজ আরম্ভ হয়েছে শুক্রবারে, হুজুরে হয়েছেন রোজা মাসের ওয়াজ করলাম, কইরা রোজাদারের ফজিলত আল্লাহর কাছে এত বেশি, রোজাদারের মুখর গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও পবিত্র। এক মুসল্লি বাড়িতে গিয়ে তার দাস ফালাই দিছে, ডাস্টবিন ফালাইয়া 5-6 দিন ওলান গেছে, কোনো দাঁত ব্রাশ করে না, ইগো বাড়াইছে, মাতলেও খালি ইয়া আল্লাহ, বুঝলা তো কিতা হয় মানুষে হইলা কিতাবা তোমার বৃত্র থাকি ইতা খুয়াই থাকি আয় হইলে শুক্রবারে কিতা ঘুমাই গেছ না তোমরা, তোমরা তো কেউ ওয়াজ চলা দেবে, ঘুমো আস নাই বলে কিতা ওয়াজ হইছে? হুজুরে কইছেন না, রাসূলের হাদিস, যে রোজাদারের মুখর গন্ধ আল্লাহর কাছে খুব পবিত্র, আল্লাহ খুব ভালো পান। চিন্তা করলাম, গন্ধ যেহেতু আল্লাহর কাছে অত ভালো লাগে, তার আমি দাঁত ব্রাশ করতাম না, যত গন্ধ হইতে পারে। ই ব্যাকলে হাদিসের ব্যাখ্যা বালা করি বুঝছে না, এটা হইছে সারাদিন না খাইয়া থাকে।